ধর্ষণ, খুন বা এই সমস্ত অন্যায় অপরাধের বিচার ব্যবস্থাটা বেশ কয়েক বছর ধরে আমরা দেখছি যে অনেক ডিলে হচ্ছে। যেমন সাগরুনির হত্যাকাণ্ডও কিন্তু এখনও বিচার সম্ভব হয়নি, এটা আলোর মুখই দেখেনি এই পর্যন্ত। এই জুলাইয়ের পর থেকে বা আগস্টের পর থেকে যতগুলো ধর্ষণ হচ্ছে, এগুলোই তো ধর্ষণ না। এর আগেও বহু বছর ধরে অনেক ধর্ষণ হয়েছে, কিন্তু তার কোনো বিচার হয় নাই, খুবই কম বিচার হয়। দেখা গেলে 10 বছর 20 বছর পর পর হয়তো একটা হয়। আমরা যেহেতু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট, আমরা জানি যে অনেক বিচার এরকম ঝুলিয়ে রাখা হয়েছে, বছরের পর বছর ধরে কত মামলার বিচার করবে। এটা আসলে বাংলাদেশে সম্ভব হচ্ছে না। এই জন্য দেখা যায় যারা ধর্ষক, তারা শিক্ষিত হোক বা অশিক্ষিত, যেমনই হোক, যে ব্যাকগ্রাউন্ড থেকে আসুক, তারা মনে করছে যেহেতু বিচার হয় না, খুনের বিচার হচ্ছে না, ধর্ষণের বিচার হচ্ছে না, কোনো কিছু বিচার হচ্ছে না, তাহলে আমি একটা করেই ফেলি, আমার বিচার হবে না। অথবা এর মাঝখানে এত ফাঁকফোকর থাকে পুলিশের মাধ্যমে বা বিভিন্ন মাধ্যমে, তারা জেল থেকে ছাড়া পেয়ে যায়। অনেক ধর্ষক ফাঁসি দূরে থাক, তারা যাবজ্জীবন পর্যন্ত যায় না, 1-2 বছর সর্বোচ্চ জেল খাটে বা টাকা দিয়ে তারা চলে আসে। যদি এত সহজই শাস্তি হয়, কেন ধর্ষকরা এটার জন্য ভয় পাবে? যদি এমন হতো যে সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হতো, অপমান করা হতো, বা বিভিন্ন চাকরির ক্ষেত্রে, বিয়ের বাজারে, সমস্ত কিছুতে তাদেরকে বয়কট করা হতো, সামাজিকভাবে সকল ক্ষেত্র থেকে তাদেরকে একঘরে করে দেওয়া হতো, তখন গিয়ে হয়তো বা তারা বিচারের আগেও ভয় পেত যে আমি সমাজে কীভাবে বাঁচবো। বিচার থেকে না হয় আমরা বেঁচে ফিরলাম, কিন্তু সমাজ থেকে আমি বাঁচতে পারবো না। এই চিন্তা করলে সে হয়তো বা সেই ধর্ষণ থেকে আলাদা হতো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। যতটা ডিলাই করা হবে একটা বিচারকে, তত হচ্ছে সেটা ডিনাই হয়ে যাবে। একটা সময় পরে সবাই ভুলে যাবে এটাকে, কিন্তু মনে থাকবে কি যারা হচ্ছে এটাতে হচ্ছে যারা ইনভলভ হয়েছে, যাদের সাথে করা হয়েছে, তো তাদের পরিবারটা তারা মানসিকভাবে ট্রমার মধ্যে চলে যায়। আমার মনে হয় 7 দিনের মধ্যে যত দ্রুত সম্ভব সরকারের অন্যান্য কাজগুলো বাদে এটাতে তাড়াতাড়ি ফোকাস করা উচিত, আর যত দ্রুত সম্ভব অপরাধীদের বিচার করা উচিত। আর আমার মনে হয় এতদিন হয়ে গেছে, এখানে যত ডিনাই হচ্ছে অত নতুন নতুন ধর্ষকের পরিমাণ বাড়ছে, আর তারা হচ্ছে এটাতে আরও ইজিলি নিচ্ছে, কারণ এটার কোনো বিচার নেই। আমরা যদি করি তাহলে আমার কিছু হবে না, আর এই জন্য এই রেপের পরিমাণও বাড়ছে। কিন্তু আমার মনে হয় এই জন্য প্রকাশ্যে মৃত্যুদণ্ডই হতে পারে সর্বোচ্চ শাস্তি। আর সবার সামনে যদি এরকম ভয়াবহ শাস্তি দেওয়া হয়, তাহলে আর ভবিষ্যতে নতুন কোনো ধর্ষক জন্মানোর আগে কয়েকবার চিন্তা করে নেবে। একজন রিক্সাওয়ালা এসে আমাকে বলল যে 6 বছরে যেটা মেয়েটা ধর্ষণ হয়েছে, সে যদি বোরখা পরে থাকতো তাহলে নাকি সে ধর্ষণ হতো না। আমার প্রশ্ন, একজন 6 বছরের মেয়েকে কি বোরখা পরাতে হবে? আমরা যারা বড় আছি তাদেরকে না হয় এই কথাটা বলে পার পাওয়া যায় যে বোরখা পরতে হবে, ওড়না পরতে হবে, কিন্তু একজন 6 বছরের বাচ্চাকে তো এটা বলা যায় না। আমরা ধর্ষকদের শাস্তি চাচ্ছি। আমরা আমাদের ক্লাস পরীক্ষা বর্জন করেছি এবং এটা অব্যাহত থাকবে যতদিন না পর্যন্ত ধর্ষকদের শাস্তি দেওয়া হয়। যারা ধর্ষক তাদের যেন দৃষ্টান্তমূলক একটা ফাঁসির শাস্তি দেওয়া হয়, এবং তার ফাঁসির মাধ্যমেই যেন একটা দৃষ্টান্ত স্থাপন হয় যে আরও প্রত্যেকেই যারা ধর্ষণের সাথে জড়িত তারা যেন এই কর্মকাণ্ডে আর কখনোই জড়িত না হতে পারে। ফাঁসির মাধ্যমেই যেন ওরা আর কোনোদিন সাহসী না পায় কারোর সাথে এরকম হীন একটা কাজ করার জন্য। কখনো পোশাককে দায়ী করা হয়, কখনো আমাদের চারপাশের মন মানসিকতাকে দায়ী করা হয়, কখনো ধর্মকে দায়ী করা হয়, কখনো বর্ণকে দায়ী করা হয়। এটার কোনো অ্যাকচুয়ালি কোনো কারণ নাই। ধর্ষকের চিন্তা ভাবনা, তাদের সামাজিক মূল্যবোধ, এটাই অ্যাকচুয়ালি দায়ী ধর্ষণের কারণে, আর কোনো কারণ নাই ধর্ষণের। দৃষ্টান্তমূলক শাস্তি হবে ধর্ষকের ফাঁসি। ধর্ষকের ফাঁসি যত দ্রুত কার্য করা যায়, আমরা আশা করছি ধর্ষণের মাত্রা কিছু হলেও কমে আসবে যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা পাই। এত মানুষ কেন ধর্ষণের শিকার হবে? এই বিচার ব্যবস্থা যে হচ্ছে না, এটা তো আগে শেখ হাসিনার আমলেও হয় নাই, এখনকার ইন্টারিমের আমলেও হচ্ছে না। এটার আসলে ব্যবস্থা দ্রুত করা উচিত এবং যত দ্রুত সম্ভব বাঙালিকে খেপে উঠতে হবে। যেভাবে আমি হাসিনাকে তাড়িয়েছি, একইভাবে আমাদের বিচার ব্যবস্থাকে শক্তপোক্ত করতে হবে, যাতে পরবর্তীতে আর একটাও ধর্ষণ এদেশের মাটিতে না হয়। আমার কাছে মনে হয় দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা বর্তমানে দুর্বল। আমরা প্রতিনিয়ত স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে বারবার অনেক কথা এসেছে। আমরা চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টা এইবার কোনো পদক্ষেপ নিক, নয়তো উনি পদত্যাগ করুন। এখন আমাদের দেশটা একটা ভালনারেবল অবস্থায় আছে। আমাদের সরকার অতটা স্ট্রং না। সামনে হয়তো বা নির্বাচন আসবে, কি কবে দিবে এটারও কোনো ঠিক নাই। তো এইটা হইতে পারে পলিটিক্যাল কোনো কারণ, বা যে কোনো কারণেই হোক, এই জিনিসটা এখন অনেক বেশি বাড়তেছে আমাদের দেশটাকে আরও ভালনারেবল করার জন্য। তো আশা করি যে আমাদের সরকারি জিনিসগুলোকে বিবেচনায় নেবে এবং আমরা দ্রুততার সাথে একটা সলিউশন পাবো।